এক হালি কলার দাম কত টাকা? এক হালি কলার দাম x টাকা। এখন প্রথম প্রশ্ন বলছে যে 5 হালি কলার দাম কত? এক হালি কলার দাম x টাকা, তাহলে 5 হালি কলার দাম কত? তাহলে খুব সহজ না, আমরা লিখব যে এক হালি কি কলার দাম x টাকা, তাহলে 5 হালি কলার দাম কত হবে? এটা কে কে বুঝে নাই? তানজিদ, এটা কিন্তু ঠিক না ভাই। আমি পড়াচ্ছি, তুমি মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে দিচ্ছ, কি করো তুমি? আমি এখানে দাঁড়াইলে কিন্তু সবাইকে দেখি, আপনাদের সবাইকে দেখা যায় না? কে কি করেন সেটা কিন্তু দেখি আমি। পড়ানোর সময় মনোযোগ দিবেন এইদিকে, আমি কি বলি সেটা শুনবেন, না বুঝলে প্রশ্ন করবেন সাথে সাথে, যে স্যার এটা কি বলছেন বুঝি না, আবার বুঝাই দিন। এক হালি কলার দাম কত টাকা? তাহলে 5 হালি কলার দাম আরো বেশি হবে না? তাহলে এক হালির দামকে আমরা এই যে কত হালি, 5 হালি, 5 দিয়ে গুণ দিব, তাহলে কত হয়? 5x টাকা। শেষ। বা এটাকে আলাদাও করা যায়, তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে x × 5 সমান 5x টাকা। কথা কি বুঝছেন? এতটুকু শেষ। সেকেন্ড প্রশ্নটা একসাথে বুঝে দিই। পরের জায়গায় বলছে 12টি কলার দাম কত? এই কয়টি কলার দাম? কিন্তু এখানে কয়টি কলার দাম আছে? এক হালি। এক হালি মানে কয়টি? এক হালি মানে 12টি। এক ডজন মানে 12টি। এক হালি মানে কয়টি? 4টি। তার মানে এক হালি কলার দাম আছে মানে কয়টি কলার দাম আছে? 4টি কলার দাম। তো বলবেন তো স্যার এর আগে তো এক হালি সমান 4টি, এটা তো লেখেন না, এখানে কেন লিখবেন? কারণ এর আগে আমাদেরকে 5 হালি কলার দাম বাইর করতে বলছি, কিন্তু এখন বলছে 12টি। এমনকি এটা হালিতে আছে না টিতে চলে গেছে, তাহলে আমরা করতে হবে না? আমরা লিখবো যে আমরা জানি কেমন, কি লিখবো বলো তো? আমরা কি জানি? স্যার যা জানে তা জানি। কেন? এটা কোনো কথা নেই। তোমরা কিছু জানো না? আমরা জানি কি এক হালি সমান কতটি? এক হালি সমান কতটি? 4টি। 4টি। এক হালি সমান 4টি। তাহলে আমি লিখবো যে 4টি কলার দাম, 4টি কলার দাম কত টাকা? x টাকা। এক হালির দাম x টাকা না? এক হালি মানে 4টি, ধরেন 4টি কলার দাম কত টাকা? আচ্ছা, তুমি এক পাতা কলম কিনলে, এক পাতায় কলমে 12টা থাকে, 12টা মানে এক ডজন, এক ডজন কলম কিনলা 60 টাকা দিয়ে। এখন আরেকজন যদি বলে স্যার এতে 12টি কলম কিনছে কত? 60 টাকা দিয়ে, তাহলে কি তার ভুল হবে কথাটা? দুটো সেম না? এক ডজন মানে তো 12টি। তেমনি ভাবে এক হালি কলার দাম x টাকা। এক হালি মানে কয়টি? 4টি। তাহলে 4টি কলার দাম কত টাকা? x টাকা। 4টি কলার দাম x টাকা হলে এটা কয়টি বলছে? 12টি। তাহলে আগে একটির দাম বের করতে হবে, এটা ঐকিক নিয়মে। 4টি কলার দাম x টাকা, একটি কলার দাম আরো কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে এই সংখ্যাটা বসে উপরে আর এই সংখ্যাটা বসবে নিচে, মনে থাকবে? উপরে বসে কোন সংখ্যাটা? এই সংখ্যাটা, নিচে এই সংখ্যাটা। তাহলে এবার দেখেন 12টি, তাহলে 12টি কলার দাম, তাহলে 12 কোথায় বসবে? উপরে। 12টি কলার দাম আরো বেশি হয়, বেশি হলে গুণ, এটা উপরে বসবে, আর এখানে হচ্ছে 4। ঠিক আছে নিলয়, এদিকে খেয়াল করেন। এখন 4 দ্বারা 12কে ভাগ দিলে কত? 3, আর গুণ দিলে কত হয়? 3x টাকা। তার মানে এক হালি 12টি কলার দাম কত? 3x টাকা। সবাই বুঝছেন নি? কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন। ঠিক আছে, না থাকলে এটা লিখেন।